প্রত্যেকটা মেয়ে মানুষের মনে হয় একটাই চিন্তা, রাতে ঘুমানোর সময় বাসার সবাইকে সকালে কি নাস্তা রেডি করে দিতে হবে, কাকে কি খাওয়াবো, এই চিন্তাই যেন ঘুম হয় না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এদিকে দেখতে দেখতে শীতকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে গ্রামের তুলনায় শহরের মধ্যে শীত একটু কম। শীত আসার আগেই আমি কিন্তু শীতের ভয়ে গ্রামে কয়েকদিনের জন্য বেড়াতে গেছিলাম। ওইখানে দেখি তখনও হাত কাঁপানো শীত। বাচ্চাদের ঠান্ডা লাগবে সেই বয়ে আমি বেশ কয়েকদিন থেকে তাড়াহুড়া করে চলে আসলাম শহরের মধ্যে। ওমা শহরে আসি দেখি সবাই এখানে ফ্যান চালাই, এখানে শীতের কোনো ছোঁয়াও লাগেনি। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম, কোথাও শীত বেশি আবার কোথাও শীত কম। যেহেতু শীত চলে যাচ্ছে তাই ভাবলাম একটু চিতল পিঠা, ভাপা পিঠা, এইসব পিঠা একটু তাড়াহুড়া করে আবার খেয়ে নিই। যেহেতু গরম পড়া শুরু করতেছে তাই শেষবারের মতো চিতল পিঠা আর ভাপা পিঠা রেডি করলাম আজকে। এদিকে তো মজা করে চিতল পিঠা ভাপা পিঠা খেলাম। এবার দুপুরে কি রান্না করব এই চিন্তায় মাথা ব্যথা শুরু। রান্না করতে গেলেই মনে হয় যে কি রান্না করব, কোন তরকারি দিয়ে কোন মাছ রান্না করব, এইসব চিন্তা করতে করতে কিন্তু মাথা ব্যথা করে। আমি না, প্রত্যেকটা মেয়েরই এই টেনশন আমার মনে হয়। যেহেতু আমার বাসার পাশে যে ভাবি আছে ওই ভাবিটাও এই সেম কথা আমার মতো বলে, আর আমিও সেম। যার কারণে মনে হলো প্রত্যেকটা মেয়েরই মনে হয় এই একটাই চিন্তা, কি দিয়ে কি রান্না করব, কখন কি করব, সকালে কি নাস্তা বানাবো, রাতের জন্য কি করব, দুপুরের জন্য কি করব, বাচ্চা কাচ্চার জন্য কি রেডি করব, এইসব চিন্তা করতে করতে যেন আমাদের দিনটা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু কয়েকটা তরকারি রান্না বান্না করা হয়ে গেল। এদিকে বেশ কিছু সবজি দিয়ে বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি ভাজি করার আগে আমি কিন্তু সামান্য করে ভাপিনি, সামান্য লবণ দিয়ে ভাপিয়ে ফেলি। ভাপানোর পর একটু হালকা করে নরম হয়ে গেলে তারপর আমি তেলে দিই। বাঁধাকপি ভাজি বলেন, তিতকরল ভাজি বলেন, শাক বলেন, এইসব জিনিস কিন্তু আমার বেশি সিদ্ধ করে ফেলে ভালো লাগে না। হালকা হালকা সিদ্ধ করে তেলে দিতেই ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে চায় না, বলছে গোবর গোবর হয়ে গেছে, তুমি এভাবে সিদ্ধ করে ফেললা কেন। হালকা হালকা করে সিদ্ধ করতেই সবুজ সবুজ কাঁচা কাঁচা একটা আওয়াজ হয়, সেটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে। রান্না বান্না শেষ করে যেই রান্না করতে গিয়ে বেরিয়ে যাবো দেখি আপনাদের ভাইয়া সবুজ সবুজ একদম তাজা তাজা কতগুলো ঢেঁড়স আনছে। তো ঢেঁড়স জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ভর্তা করে খেতেও ভালো লাগে, ভাজি করে খেতেও ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু ভর্তার চেয়ে ভাজি করে খাওয়াটাই বেশি পছন্দ করে, যার কারণে আমি আজকে বললাম কয়েকটা তাহলে তাজা তাজা করে খাই। যে কথা সেই কাজ, ভাজি করে ফেললাম। আর আমার মেয়ে কিন্তু এদিকে বেগুন চাকা ভাজি খুবই পছন্দ করে, ওর জন্য 2-3 টুকরা বেগুন চাকা চাকা করে নিলাম ভাজি করার জন্য। আর আপনাদের ভাইয়া বললো তাহলে এত কিছু যখন করলো অল্প করে এবার একটু লইট্টা শুটকি ভুনা করো। কি করবো আর, ছেলে মানুষ যেহেতু, জামাই মানুষ এত কষ্ট করে আনছে, তার কথা তো রাখতেই হবে। যে কথা সেই কাজ, বেশি করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, সুন্দর করে টমেটো দিয়ে অল্প করে লইট্টা শুটকি ভুনা করলাম। লইট্টা শুটকি কিন্তু অনেকেই রান্না করে খেতে পছন্দ করে, আমাদের কিন্তু লইট্টা শুটকি ভুনা ভুনা খেতেই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো রান্না বান্না প্রায় শেষ হয়ে এলো। যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে, তার পছন্দের সবকিছুই করলাম আজকে তার কথা মতোই। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।